হয়েছে রয়গ্রোর আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ভুট্টার নিচের পাতা, মানে এই গাছটার যেমন মনে করেন যে নিচের পাতা মানুষ কেন ছেড়ে, এর কিছু উপকারিতাও রয়েছে, অপকারিতা বা ক্ষতি সেই রকম বলতে নেই। ভুট্টার পাতা নিচের পাতা যে এভাবে ছেড়ে, মনে করেন এই গাছটার এই দুইটা পাতা ছিলাম, ছেঁড়ার পর বাকি কিছুটা উপকার হলো যে এই এই নিচের পাতা ছেঁড়ার কারণে এই ভিতরে আপনার আলো বাতাস ঢুকতেছে, প্লাস আপনার রোদ ঢুকতেছে, গাছের পুষ্টি ভালো হচ্ছে, ফলনও ভালো হবে। আর সবাইকে সতর্ক থাকতে হবে যেন এই দুইটা পাতা, মানে অর্থাৎ এই নিচের দুইটা অংশ ছেঁড়ার পর উপরের, মানে এক কথায় এই ভুট্টাটা ঝরছে, ধরার নিচে পাতা, এই পাতাটা ছিঁড়লে তখন ভুট্টা কম ধরবে বা ভুট্টা ঝরে পড়ার একটা সংখ্যা থাকে। আর মূলত এই ভুট্টা লাগানোর অনেকটাই উপকারিতা রয়েছে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে এর আগে আমরা ভিডিওতে দেখিয়েছিলাম যে গাছগুলো পড়ে গেছে। তো গাছগুলো পড়ার কারণে মানুষ অনেকে কি করে যে অন্যান্য যেমন ফসল পড়ে যাওয়ার বা নষ্ট হওয়ার পর সেগুলো আর কোনো কাজে লাগে না। তো এই ভুট্টাটা কাজে লাগে, কারণ হলো এই ভুট্টা যখন একটা গাছ পড়ে যাবে তখন এই গাছটা ওই অবস্থায়, কাঁচা অবস্থায় নিয়ে গিয়ে সাইলেজ আকারে মানুষ তার বাড়িতে গবাদি পশুকে বা খামার থাকলে সেখানে খাওয়াতে পারে। তাছাড়া আর যদি আপনারা ওই আগের ভিডিও দেখে, আমাদের আগের ভিডিওতে দেখে যদি আপনারা ভুট্টার গাছগুলো বেঁধে দেন, অনেকটাই ক্ষতি সাধন থেকে রোধ পাবে। তো আমরা আজকে দেখাচ্ছি যে নিচের পাতা মানুষ ছিঁড়লে, এভাবে ছিঁড়ে ঘাস আকারে, যেমন সামনে বর্ষাকাল আসতেছে, ঘাস আকারে তার বাড়িতে গবাদি পশু, গরু ছাগলকে খাওয়াতে পারে। তো মূলত এই নিচের পাতা ছেঁড়ার এটাই হলো উপকারিতা, মানে মেইন উদ্দেশ্য হলো এটাই। আর আমাদের ভালোভাবে সতর্ক থাকতে হবে যেন পাতা ছেঁড়ার সময় যেন ভুট্টাটা কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এর ফলে ভুট্টা ফলন কম ধরবে, অনেক ক্ষতিগ্রস্ত হবে ফসলটা। এমনকি এই ফসলের কিছুটা ওয়েট এই পাতাটাও ধরে রাখছে, এই পাতার এই মোচার সাহায্যে। তো যারা ভুট্টার পাতা, নিচের পাতা ছিঁড়ছেন তারা একটু সতর্কভাবে ছিঁড়বেন, যেহেতু ভুট্টাটা এই সময় বৃষ্টি বাদলের কারণে পড়ে যায়। তো চেষ্টা করবেন যেন ক্ষতি সাধন কম হয়। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের এই পর্বে এতটুকুই মূলত বলার ছিল। ধন্যবাদ সবাইকে।